ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো এসএসসি জিডি চাকরি প্রার্থীর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো তোমরা সবাই দেখে নিয়েছো যে এর আগের ভিডিওতে যে এসএসসি জিডি 2024 এবং 25-এর যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিটি কিন্তু বেরোতে চলেছে এবং বলেছিলাম, এবং সেটার লাস্ট ডেট মানে অ্যাপ্লাই ফর্ম ফিল আপ চালু হবে কবে থেকে? 27/8/2024 থেকে, মানে 27শে আগস্ট থেকে। তো আজকে তোমরা জানো আজকেই 27শে আগস্ট, তাহলে আজকে কি ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বড় খবর যে তোমাদের ভ্যাকেন্সি কত থাকতে চলেছে, এবং তার থেকেও বড় খবর যে কবে থেকে ডেট এজ কাউন্ট শুরু হবে। ঠিক আছে, সমস্ত কিছু আপডেট নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে, এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের আশা করি নিউ ভ্যাকেন্সি নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি এসএসসি সাইডে, তোমরা যাও নিজেকেও দেখতে পারো। ঠিক আছে, তো আমরা কিন্তু প্রত্যেক দিন 8 থেকে 10 বার এসএসসি সাইট ভিজিট করি। ঠিক আছে, তো এসএসসি সাইডে যে তোমরা এখন লেটেস্ট যে নোটিফিকেশানগুলো, সেখানে কিন্তু তোমাদের নিউ ভ্যাকেন্সি নিয়ে কোনো এখনও অবধি কোনো নোটিশ আসেনি। ঠিক আছে, কিন্তু আমরা যে ক্যালেন্ডারটা দেখেছিলাম, ক্যালেন্ডারে কি বলছে সেখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি। দেখো ক্যালেন্ডারে তোমাদের দেওয়া হয়েছে, তো এসএসসি জিডি সিএপিএফ এনআইএ এসএসএফ রাইফেল জিডি আসাম রাইফেল এক্সামিনেশন 2025, কারণ এটা যেহেতু 2000 এক্সামে 25-এর এক্সাম ক্যালেন্ডার, তাই এটা 2025-এই এক্সাম তোমাদের ক্লিয়ার হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট, দেখো 27/8/2024, মানে আজকের ডেট। তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এবং ক্লোজিং ডেট দেখো 5/10/2024, এবং তোমাদের টেন্টেটিভ এক্সাম দিয়েছিল ডেট কবে দেখো? জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2025-এ তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট। তো তোমরা অলরেডি এই নোটিশটা সবাই দেখে নিয়েছো। তো এবার 27শে আগস্ট এখনও অবধি কিন্তু কোনো রকম আপডেট আসেনি যে আজ থেকে ফর্ম ফিল আপ কিনা, কিন্তু কবে থেকে আসবে তা নিয়ে কিন্তু আমি তোমাদের ডেসক্রাইবলি আলোচনা করছি। তো সবাই আশা করি একটা জিনিস দেখেছো যে 2018 সালের পর থেকে যত রকম ভ্যাকেন্সি বেরিয়েছে। ঠিক আছে, আমি প্রথমে ভ্যাকেন্সির কথাটায় আসি। 25,000 প্লাস ভ্যাকেন্সি প্রত্যেকবারে ছিল, 25,000 প্লাস প্রত্যেকটা বারেই ছিল। এবার সেটা কোনো বারে বেড়েছে, কোনো বারে বাড়েনি। কিন্তু তোমরা লাস্ট যে ভ্যাকেন্সিটা 2023-এর যে ভ্যাকেন্সিটা তোমরা আশা করি দেখেছো, যে সেখানেও কিন্তু প্রথমে ফর্ম বেরিয়েছিল কিন্তু এই 25,000-ই। ঠিক আছে, কিন্তু সেটা যখন লাস্টে যখন বেড়ে কত দাঁড়ায়, প্রায় অ্যাপ্রক্স 47,000-এর কাছাকাছি দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো ভ্যাকেন্সিটা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে গেছিলো, কাছাকাছি দ্বিগুণ তো নয়, দ্বিগুণের কাছাকাছি। তো তোমাদের নোটিফিকেশান যখন বেরোবে তখন কিন্তু তোমরা একটা জিনিস দেখতে পাবে, 25,000 প্লাসই কিন্তু ভ্যাকেন্সি বেরোবে। সেটা 30,000 হতেও পারে। ঠিক আছে, 30,000-এর মতো ভ্যাকেন্সি বেরোবে, কিন্তু তার পরবর্তীকালে রিভিউ হয়, কত রকম সিট আরও এক্সট্রা খালি হতে পারে, অনেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়, তারপর অনেকে চাকরি ভালো কোনো অন্য কোনো চাকরিতে চলে যায়, বা অনেকে চাকরি ছেড়ে দেয় যে কোনো কারণবশত। তো সেই যে ভ্যাকেন্সিগুলো, সেগুলো পরবর্তীকালে তোমাদের ফর্ম ফিল আপের পরে কাউন্ট হয়ে কিন্তু সেই ভ্যাকেন্সিগুলো এই নেক্সট যে ভ্যাকেন্সি এতে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এবার তোমাদের ভ্যাকেন্সিটা কতটা বাড়বে সেটা আমি বলতে পারছি না, কিন্তু বিভিন্ন রকম মানে সাইডে কিন্তু আমরা একটা জিনিস ফলো করেছি, প্রায় অ্যাপ্রক্স 60K ভ্যাকেন্সি কিন্তু খালি আছে এই মুহূর্তে। ঠিক আছে, তো হয়তো তোমাদের প্রথমে হয়তো 30,000 দিলেও তোমাদের কিন্তু কোনো রকম টেনশন না করে, চিন্তা না করে পড়াশোনা করো, এবং তোমাদের সে ভ্যাকেন্সিটা তোমাদের নিজের চোখের সামনেই দেখেছো যে সামনের বছরের ভ্যাকেন্সি যেটা এখনও অলরেডি ফিজিক্যাল এখনও হয়নি, তো সে ভ্যাকেন্সিটা 25,000 থেকে সোজাসুজি 47,000 হয়েছে। সেটা কিন্তু কবে হয়েছে? পরীক্ষা নেওয়ার পরেও কিন্তু ভ্যাকেন্সিটা বাড়িয়েছে, এটাও তোমরা লক্ষ্য করেছো। তাহলে সেখানে কিন্তু যদি ভ্যাকেন্সি বাড়তে পারে, তাহলে তোমাদের ভ্যাকেন্সিটা বাড়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর, এবং যে কোনো মুহূর্তে সেটা ফর্ম ফিল আপের পরেও হতে পারে, সেটা এক্সামের পরেও হতে পারে। ঠিক আছে, তো এসএসসি যে নোটিশটা দেওয়া থাকে, সেই নোটিশে তোমরা কিন্তু ক্লিয়ারলি মেনশান করা থাকে, লক্ষ্য করবে যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে পারে, আবার ডিক্রিজও করতে পারে। ঠিক আছে, তোমরা কিন্তু সেই লাইনটাকে ক্লিয়ার করে পড়লেই বুঝতে পারবে যে এসএসসির হাতে প্রায়োরিটি আছে, যে সে যে কোনো মুহূর্তে ভ্যাকেন্সি বাড়াতে পারে, কমাতে পারে। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি যে ভ্যাকেন্সি কোনো দিন কমেনি, কিন্তু ভ্যাকেন্সি সবসময় বেড়েছে। হয়তো না বাড়তে পারে, কিন্তু সেম রয়েছে, কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে, কোনো দিন কমেনি। তো এবার আমি তোমাদেরকে একটা কথা বলি ডেট নিয়ে, যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, মানে কবে থেকে তোমাদের মানে ডেট এজ কাউন্ট হবে। দেখো সেটা এজ কাউন্ট 0-1-8-24 থেকেও হতে পারে, বা 0-1-9-2024 থেকে হতে পারে, আবার 0-1
01/25 থেকেও ডেট কাউন্ট হতে পারে। সেটা কিন্তু যতক্ষণ না নোটিফিকেশান আসে ততক্ষণ অবধি কেউ 100% কনফিডেন্টলি কেউ বলতে পারবে না। কারণ নোটিফিকেশানের মধ্যে একদম ডেট মেনশান করা থাকবে, একদম ক্লিয়ারলি ওখানে বলা থাকবে যে এই ডেট অবধি তোমাদের এজ এত হওয়া উচিত। তো আমি তোমাদেরকে সবাইকে প্রথমেই বলে দিয়েছি যে এর ডেটটা কত। প্রথমে হচ্ছে 18 থেকে 23, এটা হচ্ছে তোমার ইউআরের জন্য। তারপরে তোমার SC STদের জন্য 18 থেকে কত 28, আর ওবিসির জন্য 18 থেকে কত 26। তো এই তোমাদের পরীক্ষায় বসার ডেট মানে এজ। এবার সেটা কোন ডেট থেকে কাউন্ট হবে সেটা কিন্তু নোটিফিকেশানে ক্লিয়ারলি মেনশন করা থাকবে। এবার আমি তোমাদেরকে আসি যে পরীক্ষা তাহলে মানে তোমাদের নোটিফিকেশানটা কবে বেরোতে পারে। তো তোমরা এর আগে দেখেছো হাবিলদারের যে ফর্মটি বেরিয়েছিল, ঠিক আছে। আমি তোমাকে দুটো উদাহরণ বলছি। হাবিলদারের যে মাল্টিটাস্কিং হাবিলদারের যে ফর্মটা বেরিয়েছিল সেটা হচ্ছে 27/6/2024 ক্যালেন্ডার দেওয়া আছে, কিন্তু সেটা কিন্তু প্রায় 1 মাস বা 35 দিন পরে তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, প্রায় এই ডেট থেকে 35 দিন পরে। এবং তোমরা এটাও জানো যে MTS, এটাই বলছি তো, তার কিন্তু এক্সাম ডেট অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। মানে নেক্সট মান্থ থেকে পরীক্ষা তোমাদের, সেপ্টেম্বরের 28 তারিখ থেকে সম্ভবত তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো পরীক্ষা কিন্তু বেশি দিন নেবে না, হয়তো ফর্ম ফিল আপ করতে দেরি করাচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু পরীক্ষা যেহেতু CBT মোড পরীক্ষা, তোমরা সবাই জানো CBT মানে কি কম্পিউটার বেসড টেস্ট, অনলাইনে পরীক্ষা হবে। এবং এবারে কিন্তু সবার জন্য সুখবর, আগের বারে থেকে চালু হয়েছে যে তোমরা বাংলা ভাষায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এটা কিন্তু আমাদের একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট। তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। 27 তারিখ আজকে যে আমাদের যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে, আমি তোমাদেরকে বলছি এই যে নোটিফিকেশানে 27 তারিখের ডেটটা মেনশান করা আছে না, এই 27 তারিখের ডেটটা কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলি, হয়তো আজ থেকে ফর্ম ফিল আপ নাও হতে পারে, কিন্তু যদি হয়ে যায় তাহলে ভাববে তোমাদের লাক খুব ভালো। তো যদি না হয় তোমরা এইটুকু ধৈর্য ধরো, তোমাদের হয়তো কিছুদিনের মধ্যে নোটিফিকেশান চলে আসবে। কারণ ক্যালেন্ডার দিয়েছে মানে ক্যালেন্ডার একটা ডেট থাকে, সেটার একটা মোটামুটি এভারেজ ডেট থাকে, সেইখান থেকে তারা কিন্তু তার বেশি ডিলে করতে পারে না, ঠিক আছে। তো আমি তাই বারবার বলছি, তো এই ভ্যাকেন্সিটা খুব একটা কম ভ্যাকেন্সি নয়। যাদের এবছর হয়ে ওঠেনি তাদের জন্য তো এটা খুব একটা বড় অপরচুনিটি, প্লাস যারা নতুন আছো তাদের জন্য তো খুব মহান সুবর্ণ সুযোগ, ঠিক আছে। তো তোমরা একটু ওয়েট করতে থাকো, তোমাদের অরিজিনাল নোটিফিকেশান যখন আসবে আমি তোমাদের কিন্তু বলে দেবো। দেখো বিশেষ করে এবারে তোমরা জানো এখনও অবধি SSC GD 2023-24 বিশেষ করে 2023 এবং 2024 যে রিক্রুটমেন্টের তার কিন্তু এখনও PET হয়নি, ঠিক আছে। PET হোক বা PMT কিছুই হয়নি, মেডিকেল কিছুই হয়নি। তো তারও কিন্তু ডেট নিয়ে একটা কনফিউশন চলছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করি। তো স্টেপ বাই স্টেপ SSC কিন্তু সব ক্লিয়ার করার চেষ্টা করছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটি কিন্তু ফলো করতে থাকো, আর আমরা কিন্তু সঠিক আপডেট আসা মাত্রই তোমাদেরকে জানানো হবে। অল দ্য বেস্ট, জয় হিন্দ, জয় ভারত।